কালকে মিছিল করেছি, আজকে ধর্ণা দিচ্ছি। আমাদের একটাই ডিমান্ড, আজকে রোববার সিবিআই যেন আজকে চার্জশিট পেশ করে। কলকাতা পুলিশ হলে চার্জশিট পেশ করতে আজকে ইনভেস্টিগেশনের সব দেওয়া আছে। যে প্রকৃত দোষী তার ফাঁসি চাই। দেখুন, আক্রোশ বাড়বে, তার কারণ হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুতরাং আমরা সবাই জাস্টিসের কথা বলছি, প্রকৃত দোষী শাস্তি হোক এবং আমরা ডিমান্ড করি তার ফাঁসির সাজা। দ্বিতীয়ত, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে শুধু ফাঁসি নয়, একটা দৃষ্টান্তমূলকভাবে যেটা অন্যান্য দেশে আছে, আমাদের দেশে সেই আইন নেই, যে জনসমক্ষে শাস্তি, জনসমক্ষে ফাঁসি। তাহলে যারা এই ক্রাইমের মানসিকতা রাখেন তারা ভয় পাবে। একটা অদ্ভুত দমবন্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর বিশেষ করে বাংলায় যখন আমরা নারী সমাজকে মাতৃরূপে দেখি, সেখানে এটা হয়েছে, এটা অত্যন্ত বেদনা, আমাদের প্রত্যেকের পক্ষে বেদনা। বুকের বেদনাতে যে যেরকমভাবে পাচ্ছে, কেউ মোমবাতি নিয়ে হাঁটছেন, কেউ প্রোটেস্ট করছেন, কেউ এ করছেন। আমার মনে হয় যে তাড়াতাড়ি বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাটে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। সিবিআইকে দেওয়া হয়েছে, পুলিশ হলে আজকের মধ্যে শুনেছিলাম চার্জশিট দিয়ে দিত। সিবিআই কেন আজকের মধ্যে দিতে পারলো না জানি না, কিন্তু যাই হোক, আমরা চাই যে তাড়াতাড়ি শাস্তি হোক এবং এটা সিবিআই ইনভেস্টিগেশন করে করবে। আমি তো এখান থেকে বলতে পারবো না যে কে দোষী কে দোষী নয়। আর ইনভেস্টিগেশন প্রসেসে আমাদের কারণেই ঢোকা উচিত না। ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি হবে। পুলিশ বলেছিল যে রবিবারের মধ্যে চার্জশিট দেওয়া যায়। আমরা আশা করেছিলাম সিবিআই অন্তত একটা চার্জশিট রবিবারের মধ্যে দিয়ে দেবে, দেওয়া। আবার ওই সিবিআইয়ের যে আগের ইনকোয়ারিগুলো যেগুলো বাংলায় হয়েছিল, এই ডিলেড ইনকোয়ারি যেন না হয়, যেন তাড়াতাড়ি দোষীদের সমক্ষে আনা হয়, শাস্তি হয়, বিচার ব্যবস্থার সামনে দেওয়া হয়।